أعوذ بالله من الشيطان الرجيم ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং কাফন পরিধান করানো, সংক্রান্ত বিষয়ে যে সকল সুন্নত রয়েছে আমরা সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জানাজার সালাত আদায় করার সংক্রান্ত বিষয়। প্রথমত জানাজার সালাত আদায় করার হুকুম কি? জানাজার সালাত আদায় করার হুকুম হলো, যেমন গোসল দেওয়ার যেমন হুকুম, অনুরূপভাবে জানাজার সালাত আদায় করার হুকুমও একই, অর্থাৎ ফরজে কিফায়া। কিছু মানুষ যদি এই ব্যক্তির জানাজার সালাত আদায় করে তাহলে অন্যদের উপর থেকে ফরজটা উঠে যায়, আদায় হয়ে যায়। যদি সকল উম্মত এই জানাজা পরিহার করে তাহলে সবাই ফরজ পরিত্যাগকারী হিসেবে গণ্য হবে। তো সুতরাং জানাজার সালাতের হুকুম হলো যে ফরজে কিফায়া, কিছু মুষ্টিময় কোনো মুসলিম ব্যক্তি আদায় করলে তার জানাজা আদায় হয়ে যাবে অন্যদের পক্ষ থেকে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। তাদের মধ্য থেকে যারা মারা যাবে তাদের জানাজার সালাত আপনি কখনোই আদায় করবেন না এবং আপনি তাদের কবরে দণ্ডায়মান হবেন না, তাদের কবরস্থ করবেন না, দাফন কাজে অংশগ্রহণ করবেন না। মহান রব্বুল আলামিন এই আয়াতটি অবতীর্ণ করেছেন মুনাফিকদের ব্যাপারে, যে মুনাফিকদের মধ্য থেকে কেউ যদি মারা যায় এরপরে আপনি ওই মুনাফিকের জানাজার সালাত আদায় করবেন না, পাশাপাশি আপনি তাকে কবরস্থ করার সময় সেখানে উপস্থিত হবেন না। কারণ আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই ব্যক্তি যখন মারা যায় তখন তার ছেলে আব্দুল্লাহ, তিনিও একজন সম্মানিত একজন সাহাবী। তো সেই সাহাবী এসে বললেন, আল্লাহ রাসূল, সে তো মারা গিয়েছে, তো আপনি আপনার জুব্বা দান করেন, এই জুব্বা দিয়ে তাকে কবরস্থ করব, আশা করা যায় আপনার জুব্বার বরকতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা দিলেন, পাশাপাশি তিনি আহ্বান করলেন তার জানাজা সালাত আদায় করতে, তিনি আদায় করলেন। এরপর তিনি কবরে নামলেন, কবরে নামার পর তার পুরা শরীরে থুতু দিলেন, যে থুতুর বরকতে হয়তো তার কবরের আযাব মাফ করা হবে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে আপনি যদি 70 বার এর চেয়েও বেশি যদি ক্ষমা প্রার্থনা করেন এই কাফেরদের জন্য, তাদেরকে আমি ক্ষমা করব না। এরপর আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন যে এরপরে কোনো মুনাফিক যদি মারা যায় আপনি তার জানাজা সালাত আদায় করবেন না এবং পাশাপাশি তাকে দাফন করার কাজে অংশগ্রহণ করবেন না। তো তাহলে এই আয়াত থেকে আমরা অন্তত পক্ষে এতটুকু বুঝতে পারি যে আল্লাহ তাআলা মুনাফিকদের সালাত আদায় করতে নিষেধ করেছেন, জানাজা করতে নিষেধ করেছেন, কিন্তু এই আয়াত থেকে বোঝা যায় যে যদি কেউ মুমিন হয় তাহলে আপনি অবশ্যই তার জানাজা আদায় করবেন এবং তাকে দাফন কাজে অংশগ্রহণ করবেন। সুতরাং মাফহুমে মুখালাফা তথা বিপরীত অর্থ থেকে বোঝা যায় এই আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে যারা মুমিন মুসলিম তাদের জানাজার সালাত অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করবেন এবং তাদের কাফনের কাজে, দাফনের কাজে তাতেও তিনি অংশগ্রহণ করবেন। দ্বিতীয় যে দলিল যে ফরজে কিফায়া, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজার সালাত আদায় করো। সালমাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা রাখা হলো, তাকে সালাত আদায় করতে বলা হলো। তখন তিনি জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা? তখন সাহাবাগণ বললেন যে হ্যাঁ, ঋণ রয়েছে। তখন তিনি বলতেন যে সল্লু আলা সাহিবিকুম, তোমাদের সাথীর জানাজা তোমরা আদায় করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন না, কিন্তু সাহাবাদেরকে নির্দেশ দিতেন যে তোমরা আদায় করো, কারণ এটা হলো ফরজে কিফায়া, এই কারণে অন্যান্য সাহাবাদেরকে আদায় করতে নির্দেশ দিতেন। সুতরাং এই দুটি দলিল থেকে বোঝা যায় যে জানাজার সালাত আদায় করাটা হলো ফরজে কিফায়া, মুষ্টিময় মুসলিম ব্যক্তিরা আদায় করলে অন্যদের থেকে আদায় হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, এই জানাজার সালাত যদি আমরা আদায় করি, কোনো ব্যক্তি যদি মারা যায় তার আমলনামা থেমে যায়। তো আমরা যদি জানাজার সালাত আদায় করি মুমিনরা, তো তাহলে তার কোনো উপকার হবে কিনা? হ্যাঁ, অবশ্যই তার উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়ুসাল্লি আলাইহি সালাসাতু সুফুফ মিনাল মুসলিমিন ইল্লা আউজাবা
যে কোনো মুসলিম ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজার সালাতে যদি 3 কাতার বিশিষ্ট মুসলিমরা অংশগ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি আবশ্যক করে নিল, অর্থাৎ সে আল্লাহ তাআলার ক্ষমাটাকে আবশ্যক করে নিল অথবা জান্নাতকে আবশ্যক করে নিল। তাহলে আমরা 3 কাতার বিশিষ্ট হয়ে যদি কোনো ব্যক্তির জানাজার সালাত আদায় করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন অথবা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুতরাং বোঝা যায় এই হাদিস থেকে যে অবশ্যই জানাজার সালাতের গুরুত্ব রয়েছে, উপকারিতা রয়েছে মৃত ব্যক্তির দিকে লক্ষ্য করে। এরপর এই সংখ্যা যদি 3 কাতারের কথা বলা হয়েছে হাদিসে, এদের সংখ্যা যদি 40 বা 100 হয়, তাহলে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের সুপারিশ কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন মুসলিম ইয়ামুত ফায়াকুমু আলাইহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ফাশাফাউহু ইল্লা শুফিয়া লাহুম ফি। যে যদি কোনো ব্যক্তি মুসলিম ব্যক্তি মারা যায় আর তার জানাজায় যদি 40 জন এমন ব্যক্তি অংশগ্রহণ করে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, তাহলে শিরিক করে নাই আল্লাহ তাআলার সাথে, এমন 40 জন ব্যক্তি যদি তার জানাজায় অংশগ্রহণ করে, তারা যদি তার জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ এই ব্যক্তির ব্যাপারে কবুল করবেন। তাহলে জানাজার সালাত আদায় করলে অবশ্যই মৃত ব্যক্তির উপকার হয়, মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং মৃত ব্যক্তির ব্যক্তির ব্যাপারে সুপারিশ আল্লাহ তাআলা কবুল করেন। আর এটা সহিহ মুসলিমের riwayat, সহিহ মুসলিমের অপর রায়াতে বলা হয়েছে, ইয়াবলুগুনা মিআ কুল্লুহুম শাফাউ লাহু ইল্লা শুফিউ ফি। যদি তাদের সংখ্যা 100 জন হয় আর তারা সকলেই যদি এই মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন। তাহলে এই 3টি হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই মৃত ব্যক্তি উপকৃত হন এই জানাজার সালাতের মাধ্যমে। কিন্তু আমাদের দেশের অনেক কিছু ফিরকা রয়েছে, বাতিলা ভ্রান্ত দল রয়েছে, তারা মনে করে জানাজায় কোনো উপকারে আসবে না, নাউজুবিল্লাহ। তাদের মধ্যে অন্যতম হলো মুতাজিলা, এবং বর্তমানে যারা জীবন্ত আমাদের দেশে তারা হলো কুরআনিয়ুন, যারা দাবি করে যে কোরআন মানলেই চলবে। এই ভণ্ডরা, এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসীরা, তারা কিন্তু বিশ্বাস করে না যে মৃত ব্যক্তির জন্য পরবর্তীতে মুমিনরা দোয়া করলে সেই দোয়া কোনো কাজে আসে, নাউজুবিল্লাহ। অথচ এই হাদিসগুলি সহিহ মুসলিমের এবং সহিহ সনদে বর্ণিত যে কোনো ব্যক্তির জানাজায় 3 কাতার মুসলিম অংশগ্রহণ করলে সেই ব্যক্তি ক্ষমাকে আবশ্যক করে নেয় অথবা জান্নাতকে আবশ্যক করে নেয়। অপর রায়তে বলা হয়েছে 40 জন শিরিককারী না হলে, যদি তারা প্রত্যেক খাঁটি মুমিন হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করেন। সুতরাং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপর আমাদের যে 3 নম্বর পয়েন্ট, তাহলে আমরা প্রথম পয়েন্টে জানলাম জানাজার সালাতের হুকুম হলো ফরজে কিফায়া। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম জানাজার সালাত যদি আদায় করা হয় তাহলে মৃত ব্যক্তির কোনো উপকার হবে কিনা, উপকার হবে। এরপর যারা অংশগ্রহণ করবে এই জানাজার সালাতে, যারা অংশগ্রহণ করবে তাদের কি উপকার হবে সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা জানাজাতান হাত্তা ইউসাল্লি আলাইহা কানা লাহু কিরাত ওয়া মান শাহিদা আলাইহা হাত্তা তুদফান কানা লাহু কিরাতান। কিলা ওয়া মাল কিরাতান? ক্বালা আসগরুহুমা মিসলা উহুদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে এবং তার জানাজার সালাত যদি সম্পন্ন হয়, এই অবস্থায় যদি সে জানাজার সালাত শেষ করে ইমামের সাথে, তাহলে তাকে 1 কিরাত সমপরিমাণ সওয়াব দান করা হয়। এরপর যদি সেই ব্যক্তি জানাজা সালাতের পরে তাকে অনুসরণ করে তাকে দাফন কাজেও অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2 কিরাত সমপরিমাণ সওয়াব দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে কিরাত দ্বারা কি উদ্দেশ্য? তখন তিনি বললেন, আসগরুহুমা মিসলু উহুদ, যে সর্বনিম্ন যে কিরাত, অর্থাৎ কিরাত তো 2 কিরাত সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, এর মধ্যে ছোট যে কিরাত সেটা হলো উহুদ পাহাড় সমান। তাহলে উহুদ পাহাড় সমান এত ওজন বিশিষ্ট 7.5 কিলোমিটার বিশিষ্ট একটা পাহাড়, এবং উপরে আমরা যতটুকু দেখি তার চেয়ে প্রায় 10 থেকে 12 গুণ বেশি হলো নিচে গভীরে পতিত। তাহলে এত বড় একটা পাহাড় যদি আমাদের মিজানের পাল্লায় রাখা হয় শুধুমাত্র এই জানাজার সালাতে অংশগ্রহণ করার জন্যে অথবা দাফন কাজে অংশগ্রহণ করার জন্যে, তাহলে অবশ্যই এটা আমাদের বিরাট একটা প্রাপ্তি। তাহলে এই বিরাট একটা প্রাপ্তি, এটা অবশ্যই আমাদেরকে আগ্রহী থাকতে হবে। যখনই জানাজার সালাত হয়, যখনই আপনি মসজিদে নববীতে যাবেন
বাইতুল্লাহ যাবেন, তখনই কিন্তু অধিকাংশ সালাতের পরে জানাজার সালাত রয়েছে। তো সুতরাং সেইগুলির প্রতি আগ্রহী হবেন, জানাজা শেষ না করে বেরিয়ে আসবেন না, চলে আসবেন না, বরং জানাজায় অংশগ্রহণ করবেন। তো এই উহুদ পাহাড়ের ওজন কত হেক্ট্রিক কেজি ওজন হবে, তো বিশাল একটা ওজন। তো এত বিশাল ওজনের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দান করবেন। এই কারণে সাহাবাদের মধ্যে বিরাট আগ্রহ ছিল এই জানাজার প্রতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসটা জানতেন না, এই হাদিসের শেষ অংশ জানতেন না, অর্থাৎ প্রথম অংশ তিনি জানতেন। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো এই হাদিসের দ্বিতীয় অংশে যে বলা হয়েছে যে দাফন কাজে অংশগ্রহণ করলে আরও একটা কিরাত সমপরিমাণ সওয়াব দেওয়া হয়, এই অংশটা দ্বিতীয় অংশ তিনি জানতেন না। এই কারণে তিনি জানাজার সালাত আদায় করে চলে যেতেন, দাফন কাজে খুব একটা অংশগ্রহণ করতেন না। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এই হাদিসটা তিনি জানতে পারলেন, তখন তিনি বললেন, লাকাদ যায়্যানা করারি, আমার অনেক কিরাত ছুটে গেছে। অর্থাৎ এই হাদিসের এই অংশটা না জানার কারণে আমি অবহেলা করতাম, দাফন কাজে অংশগ্রহণ করতাম না, এই কারণে আমার অনেক কিরাত, অনেক উহুদ পাহাড় সমান সওয়াব ছুটে গেছে। সুতরাং আমাদের মনেও এরকম আফসোস থাকতে হবে, জানাজার সালাত যদি ছুটে যায়। আর জানাজার সালাত যদি আমরা পাই, অবশ্যই জানাজার সালাতে অংশগ্রহণ করব। তাহলে মৃত ব্যক্তি যেমনভাবে উপকৃত হবে, অনুরূপভাবে আমরা সাধারণ অংশগ্রহণকারী হিসেবে আমরাও অনুরূপভাবে উপকৃত হব। এরপর এই জানাজার সালাতটা আদায় করার ক্ষেত্রে একাধিক জামাত করা যাবে কিনা, এটা একটা প্রশ্ন। একাধিক জামাত, জানাজার সালাতের একাধিক জামাত করা যাবে কিনা? একাধিক জামাত করা যেতে পারে, এটা জায়েজ আছে। তবে উত্তম হলো যে একটা জানাজা হবে, একটা জামাত হবে, এটা হলো উত্তম। কারণ এটা হলো ফরজে কিফায়া। সুতরাং কিছু মুষ্টিময় মুসলিম আদায় করলে তাহলে এটা আদায় হয়ে যায়। তাহলে এটা আদায়, যেহেতু ফরজে কিফায়াটা আদায় হয়ে গেছে, সুতরাং এটাই হলো উত্তম। তবে একাধিক জানাজা দেওয়া জায়েজ, একাধিক জানাজা দেওয়া যে জায়েজ, এই মর্মে দলিল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে মসজিদে নববী ঝাড়ু দিতেন একজন মহিলা অথবা একজন পুরুষ। হাদিসের ভিন্নতা রয়েছে, তবে সহিহ বুখারীর riwayati ভিন্নতাই উল্লেখ করা হয়েছে, কখনো পুরুষ বলা হয়েছে, কখনো মহিলা বলা হয়েছে। তবে সঠিক riwayat হলো যে কালো একজন মহিলা তিনি মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার করতেন, বের করে ফেলতেন। তো এই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আর দেখতে পান নাই অনেক দিন। তখন জিজ্ঞাসা করলেন তার কি হয়েছে। তখন সাহাবাগণ বললেন যে তিনি রাতে মারা গিয়েছিলেন, আমরা দাফন করে ফেলেছিলাম, অর্থাৎ জানাজার সালাত আদায় করে আমরা দাফন করে দিয়েছিলাম, সাধারণ একজন নারী, এই কারণে আপনাকে আমরা অবহিত করি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আযানতুমুনি, কেন তোমরা আমাকে অবহিত করো নাই? অর্থাৎ তিনি দেখেন তার যে কাজটা ছিল, তিনি মসজিদটা পরিষ্কার করতেন। এই কারণেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার হৃদয়ে তিনি বিরাট একটা স্থান দখল করে নিয়েছিলেন। এই কারণে তিনি খোঁজ খবর নিলেন যে তার কি হয়েছে, তাকে এখন আর দেখি না। এরপর যখন বললেন যে মারা গেছে, আমরা দাফন করেছি, বললেন আফালা আযানতুমুনি, কেন তোমরা আমাকে ডাকো নাই? রাতের আধারে হলো কেন আমাকে ডেকে উঠাও নাই, আমি যেন তার জানাজার সালাত আদায় করি। তারপর তিনি বললেন দুল্লুনি আলা কবরি, আমাকে তার কবর দেখাও। তখন তারা কবর দেখালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তার জানাজার সালাত আদায় করলেন। তাহলে এই রমণীর আগেই একটা জানাজা হয়েছিল, দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করেছেন, সুতরাং একাধিক জানাজা হতে পারে। এরপর দ্বিতীয় যে দলিল, সবচেয়ে বড় দলিল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা। আবু উসাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় অংশগ্রহণ করেছিলাম। লোকজন জিজ্ঞাসা করলো কাইফা ইউসাল্লা আলাইহি, কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আদায় করব। তখন বলা হলো যে উদখুলু আরসালা আরসালা, তোমরা দলে দলে প্রবেশ করো এবং জানাজা সালাত আদায় করে বেরিয়ে যাও। তখন সাহাবাগণ 10 জন করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, যেহেতু নবীগণ যেখানেই মারা যাবেন সেখানেই কবরস্থ করতে হবে, সেখানেই দাফন করতে হবে, সেখান থেকে বের করা যাবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে কবরস্থ করা হয়েছে ওখানেই তিনি ছিলেন এবং সাহাবাগণ তারা দলে দলে 10 জন করে প্রবেশ করেছিলেন, জানাজা আদায় করেছিলেন, বের হয়েছিলেন। সুতরাং একাধিক জানাজা হতে পারে। এরপর পরবর্তী যে প্রশ্ন, যে এই জানাজার সালাতটা কি মসজিদে আদায় করতে হবে নাকি বাহিরে? তবে এই ক্ষেত্রে উত্তর হলো উভয়টাই জায়েজ।
তবে বাহিরে করাটা উত্তম। উভয়টাই জায়েজ, মসজিদেও জানাজা হতে পারে, মসজিদের বাহিরেও হতে পারে, তবে বাহিরে আলাদা একটা জায়গা থাকা, যে জায়গায় জানাজা হবে নির্ধারিত, অর্থাৎ ঈদগাহের মতো, যেখানে বাহিরে ঈদের সালাত আদায় করা হয়, এটা হলো উত্তম। মসজিদেও জায়েজ ঈদের সালাত আদায় করা, কিন্তু বাহিরে যেমন উত্তম, অনুরূপভাবে জানাজার সালাতটাও বাহিরে একটা নির্দিষ্ট স্থানে, মাঠে, ময়দানে, ফাঁকা জায়গায় এটা করাটা উত্তম। এই ক্ষেত্রে দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নির্ধারিত একটা স্থান ছিল, সেটা হলো বাকি। এই বাকি কবর স্থানে, অর্থাৎ কবর শুরু হওয়ার আগে ওখানেই সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানেই লাশগুলি রাখা হতো এবং এরপর জানাজা আদায় করা হতো এবং এরপর কবরস্থ করা হতো, অর্থাৎ আলাদা একটা স্থান ছিল জানাজার সালাত আদায় করা। এক্ষেত্রে দলিল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসহামা আন-নাজ্জাশী মারা গেলেন, তখন তিনি না আন-নাজ্জাশী ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি খরাজা ইলাল মুসাল্লা ওয়া সাফফা বিহিম ফাকাব্বারা আলাইহি আরবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহামা আন-নাজ্জাশী, যিনি ছিলেন ইরিত্রিয়ার বাদশা, সেখানে অন্য কোনো মুসলিম ছিল না এবং তিনি তার ঈমানটা গোপন রেখেছিলেন। তিনি বাদশাহী চালিয়ে গিয়েছিলেন কিন্তু ঈমানটা গোপন রেখেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তিনি হলেন মুসলিম। তখন তিনি যেদিন মারা যান সেদিন সাহাবাদেরকে বললেন যে আজকে রজুলুন সালেহ, একজন সৎ একজন বান্দা মারা গিয়েছে, তিনি হলেন আসহামা আন-নাজ্জাশী, সুতরাং তোমরা বের হও, এবং তাদেরকে নিয়ে এই বাকি কবরস্থানে এখানে গেলেন, যাওয়ার পর কাতারবদ্ধ হলেন সাহাবাদেরকে নিয়ে, এরপর তার 4 তাকবীরে জানাজার সালাত আদায় করলেন। তাহলে এই হাদিসে বলা হয়েছে যে মুসাল্লা, একটা নির্ধারিত স্থান যেখানে জানাজার সালাত আদায় করা হতো, এই স্থানটা কোথায়? এই মর্মে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে আল হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি যুবাব, তিনি একজন তাবেঈ, তিনি বলেছেন যে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে সাহাবাদের সময়ে যে জানাজার সালাত আদায় করার যে স্থানটা ছিল সেটা হলো বাকি। তাহলে বাকিতে কবর শুরু হওয়ার আগেই জায়গা ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে জানাজা করা হতো, এরপর দাফন করা হতো। তাহলে এই বাহিরে আদায় করাটা এটা হলো উত্তম, তবে মসজিদের ভিতরেও জানাজার সালাত আদায় করা জায়েজ। এই মর্মে দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুহাইল ইবনু বাইদা ইল্লা ফি জাওফিল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল বিন বাইদা রাদিয়াল্লাহু আনহুর জানাজাটা মসজিদের ভিতরেই করেছিলেন। তাহলে সুহাইল বিন বাইদা রাদিয়াল্লাহু আনহুর জানাজা মসজিদের ভিতরে হয়েছিল, মসজিদে জানাজা আদায় করে এরপর বাকিতে তাকে দাফন করা হয়। তাহলে মসজিদের ভিতরেও জানাজা হতে পারে। এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বলেছিলেন যখন 65 হিজরিতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মারা যান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল স্ত্রী জীবিত ছিলেন তাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যতম। তো তারা বলেছিলেন যে তাকে যেন মসজিদে নিয়ে আসা হয়, মসজিদে নিয়ে আসা হয় যেন আমরা জানাজার সালাত আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যারা রয়েছেন তারা যেন জানাজার সালাত আদায় করতে পারে, এরপর তাকে যেন দাফন করা হয়। পরে মসজিদে নিয়ে আসা হয়। মসজিদে নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা জানাজার সালাত আদায় করেন। আদায় করার পর পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জানতে পারেন যে বিভিন্ন ব্যক্তি সমালোচনা করেছে এই বিষয়টা নিয়ে, যে কেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে এই মসজিদের ভিতরে প্রবেশ করানো হলো। অর্থাৎ কারণ 65 হিজরি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন 11 হিজরিতে। তাহলে প্রায় বিরাট একটা বছর, অর্থাৎ 50 বছরের বিরাট একটা গ্যাপ। তো এই গ্যাপে মানুষ ওই হাদিসটা ভুলে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সুহাইল বিন বাইদা রাদিয়াল্লাহু আনহুর জানাজা মসজিদে করিয়েছিলেন। তো সুতরাং মসজিদেও জানাজা করা জায়েজ। এরপর জানাজার সালাতের ক্ষেত্রে ইমাম কোথায় দাঁড়াবে? ইমাম জানাজার সালাতটা যদি নারী অথবা পুরুষের হয় তাহলে পুরুষের ক্ষেত্রে ইমাম দাঁড়াবেন তার মাথা বরাবর। ইমাম এই মৃত ব্যক্তির মাথা বরাবর তিনি দাঁড়াবেন, আর যদি মৃত ব্যক্তি কোনো নারী হয় তাহলে তিনি মাঝ বরাবর দাঁড়াবেন। এটা হলো সুন্নত। এক্ষেত্রে দলিল হলো আবু গালিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন সাল্লাইতু খলফা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আলা জিনাজাতি রাজুল ফাকামা হিয়ালা রাসি, যে আমি
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে এক ব্যক্তির, এক পুরুষের জানাজার সালাত আদায় করলাম, তিনি তার মাথা বরাবর দাঁড়ালেন। তাহলে তিনি ইমামতি করতেছিলেন, তিনি এই লাশের মাথা বরাবর দাঁড়িয়েছিলেন। এরপর কিছুক্ষণ পরে একজন মহিলা, কুরাইশদের একজন রমণী মারা যায়, তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তারা বলল, ইয়া আবা হামজা সাল্লি আলাইহা, হে আবু হামজা আপনি এই মহিলার জানাজা আদায় করেন। তখন তিনি কামা ফি ওয়াসাতিস সারির, তিনি খাটলির মাঝ বরাবর দাঁড়ালেন। খাটলির মাঝ বরাবর দাঁড়িয়ে তিনি জানাজার সালাত আদায় করলেন। সালাত শেষ করার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলে তিনি প্রতি উত্তরে বললেন, হাকাযা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম, আমি এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার সালাতে দাঁড়াতে দেখেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরুষের ক্ষেত্রে মাথা বরাবর দাঁড়াতেন আর নারীদের ক্ষেত্রে মাঝ বরাবর দাঁড়াতেন। মাঝ বরাবর যে দাঁড়াতেন এ ব্যাপারে মারফু হাদিস রয়েছে। এই ব্যাপারে সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাল্লাইতু ওয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জিনাজাতি ইমরাআ মাতাত ফি নিফাসিহা ফাকামাত আলাইহা ওয়াসাতাহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এক মহিলার জানাজায় আমি অংশগ্রহণ করেছিলাম, যেই মহিলা বাচ্চা প্রসবের কারণে মারা গিয়েছিলেন। বাচ্চা প্রসবের বেদনায় তিনি মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। তাহলে জানাজার ক্ষেত্রে ইমাম তিনি পুরুষের ক্ষেত্রে মাথা বরাবর এবং নারীদের ক্ষেত্রে মাঝ বরাবর দাঁড়াবেন, এটাই হলো সুন্নত। এরপর দাঁড়ানোর পর 4 তাকবীরে জানাজার সালাত আদায় করতে হবে, যেটা আগের হাদিসে উল্লেখ করা হয়েছে যে আসহামা আন-নাজ্জাশী তার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে আদায় করেছিলেন। তাহলে প্রথমে যখন আল্লাহু আকবার বলবেন, ইমাম প্রথমে যখন আল্লাহু আকবার বলবেন তখন তিনি আল্লাহু আকবার বলার পর রফুল আদাইন করবেন। রফুল আদাইন করবেন এ ব্যাপারে দলিল হলো যে নাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ইয়ারফাউ ইয়াদাইহি ইনদা কুল্লি তাকবীরাতিন মিন তাকবীরিল জিনাজা, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতিটা তাকবীরে, জানাজার প্রতিটা তাকবীরেই তিনি হাত উত্তোলন করতেন। তাহলে 4 তাকবীরে 4 বারই তিনি হাত উত্তোলন করতেন। এই হাদিসটি সহিহ সনদে এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তবে এই হাদিসটাই আবার মারফু তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কোন শিকারাবিগণ বর্ণনা করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ওমর ইবনু সাব্বা। ওমর ইবনু সাব্বা এই হাদিসটাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল না, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বলে আখ্যায়িত করেছেন। তবে অন্যান্য শিকারাবিগণ ওমর ইবনু সাব্বার বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে না, এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে মারফু সূত্রে বর্ণনা যেটা, সেটা শায তথা জয়ীফের অন্তর্ভুক্ত হয়। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও সহিহ সনদে বর্ণিত হয়েছে যে তিনি প্রতি তাকবীরে, জানাজার প্রতি তাকবীরে তিনি রফুল আদাইন করতেন। তাহলে রফুল আদাইনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় না। যে সকল হাদিস বর্ণিত হয়েছে সবগুলি জয়ীফ। কিছু কিছু হাদিসে বলা হয়েছে তিনি প্রথমবার শুধু রফুল আদাইন করেছেন, এটাও জয়ীফ। এরপর কিছু কিছু হাদিসে বলা হয়েছে যে তিনি 4 বারই রফুল আদাইন করেছেন। কিন্তু এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে সবগুলি জয়ীফ। তবে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এবং পাশাপাশি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাদের থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। তাহলে রফুল আদাইন করতে হবে। এরপর রফুল আদাইন করার পর কি করতে হবে? রফুল আদাইন করার পর সূরা ফাতিহা পাঠ করতে হবে। তাহলে প্রথমে তাকবীরের পর রফুল আদাইন করতে হবে, রফুল আদাইনের পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করার ব্যাপারে দলিল হলো সহিহ বুখারীর 1335 নং হাদিস। হাদিসটি তালহাত ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাহিমাহুল্লাহ, তালহাত ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাহিমাহুল্লাহ তিনি বলেন, সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলা জিনাজা ফাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া জাহার, যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে জানাজার সালাত আদায় করলাম, তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। পাঠ করার পর এরপর তিনি সালাত শেষ করে তিনি বললেন, লিতা আলামু আন্নাহা সুন্নাহ, যেন তোমরা জানতে পারো যে এটা সুন্নত। যে এই যে আমি সূরা ফাতিহা পাঠ করলাম এটা যে সুন্নত,
এটা তোমাদেরকে জানানোর জন্য আমি উচ্চস্বরে পাঠ করেছি এবং সূরা ফাতিহা পাঠ করেছি। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই কথা থেকে এটা বোঝা যায় যে জানাজার সালাত অধিকাংশ সময়ে আস্তে পাঠ করা হতো, অর্থাৎ উচ্চস্বরে পাঠ করা হতো না, বরং আস্তে পাঠ করা হতো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই সময়ে তাবেঈদের যুগে এসে তিনি উচ্চস্বরে পাঠ করেছিলেন যেন লোকজন জানতে পারে যে আসলে জানাজার সালাতে কি পাঠ করতে হয়, সূরা ফাতিহা পাঠ করতে হয়, সেটা তিনি স্পষ্ট করলেন এবং বললেন যে এটা হলো সুন্নত। তো কোনো সাহাবী যদি কোনো আমল বর্ণনা করার পর বলেন সুন্নত, এটা দ্বারা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আলেমগণ সকলেই একমত পোষণ করেছেন, কোনো সাহাবী যদি বলেন যে সুন্নত, তাহলে এটা দ্বারা উদ্দেশ্য সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাহলে এই হাদিসটা কিন্তু মারফুর হুকুমে, যে মারফুর হুকুমে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতেন, এটা এই হাদিস থেকেই বোঝা যায়। কারণ সাহাবী তিনি বর্ণনা করার পর বলেছেন এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এরপর আরও একজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তিনিও এটা সুন্নত হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি হলেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন আস-সুন্নাতু ফিস সালাহ আলাল জিনাজা আইয়াকরা ফিত তাকবীরাতিল উলা বিউম্মিল কুরআন মুখাফিতাতা। যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন জানাজার সালাতে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করাটা এটা হলো সুন্নতের অন্তর্ভুক্ত, তবে এই সূরা ফাতিহাটা আস্তে পাঠ করতে হবে। তাহলে আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর এই উক্তি থেকে বোঝা যায় যে আস্তে পাঠ করাটা হলো সুন্নত এবং প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপর তিনি বললেন সুম্মা ইউকাব্বিরু সালাসা সুম্মা ইউসাল্লিমু ইনদাল আখিরা, এরপর আরও 3টা তাকবীর দেবে এবং শেষ তাকবীরের সময় সে সালাম ফিরাবে। তাহলে এই দুইজন সাহাবী এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে আখ্যায়িত করেছেন, সুতরাং এটা মারফু হাদিসের হুকুমে, সুতরাং এটাই হলো সুন্নত যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এছাড়াও অনেক সাহাবী থেকে, আরও কয়েকজন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে সূরা ফাতিহা পাঠ করাটা হলো সুন্নত। তাদের মধ্যে অন্যতম হলেন সাহাল বিন হুনাইফ সম্পর্কে উবাইদ আস-সাব্বাক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাল্লাইতু ওয়ারাআ সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু ফাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া জাহার, যে আমরা সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর পিছনে সূরা জানাজার সালাত আদায় করলাম, তখন তিনি সূরা ফাতিহা উচ্চ স্বরে পাঠ করলেন, আমাদেরকে শুনিয়ে তিনি পাঠ করলেন। তাহলে এই সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু তিনিও জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করেছেন। এরপর হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আবুল ফাহহান আল হাজ্জা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে জানাজার সালাত আদায় করলাম। জানাজার সালাত আদায় করার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম কাইফা সানাত, যে আপনি, অর্থাৎ তিনি যেহেতু আস্তে পাঠ করেছেন এবং আস্তে পাঠ করাটাই হলো অধিকাংশ সময়ের আমল, অর্থাৎ মাঝে মধ্যে জোরে পাঠ করা যায়, কিন্তু অধিকাংশ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল আস্তে কিরাত করা। তো হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও আস্তে কিরাত করেছেন। সালাত শেষ করার পর আবুল ফাহহান আল হাজ্জা তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি করেছেন, কি পাঠ করেছেন? তখন তিনি বললেন করাতু বিফাতিহাতিল কিতাব, আমি সূরা ফাতিহা পাঠ করেছি। ঠিক অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে, তিনি জানাজার সালাত আদায় করেছিলেন। হামাদান গোত্রের এক ব্যক্তি তিনি বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজার সালাত আদায় করেছিলেন, তখন তিনি সূরা ফাতিহা পাঠ করেছিলেন। তাহলে এই সকল দলিল থেকে, এই 4 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে তারা জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করেছেন। আর প্রথম যে 2 জন সাহাবী, ওই 2টা মারফু হাদিসের হুকুমে, অর্থাৎ মারফু হাদিসের যে মান সেই মান, সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তারা যে বর্ণনা করেছেন যে সুন্নত, তো সেই সুন্নত থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সুতরাং প্রথম তাকবীরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা মিলানো যাবে কিনা? অন্য সূরা মিলানো যেতে পারে, অর্থাৎ মাঝে মধ্যে অন্য একটা সূরাও পাঠ করা যেতে পারে, তবে অধিকাংশ সময়ের আমল হলো যে সূরা ফাতিহা পাঠ করা। তবে মাঝে মধ্যে অন্য সূরা ফাতিহার পাশাপাশি অন্য সূরা মিলানো যেতে পারে। এই ক্ষেত্রে দলিল হলো যা সুনানুন নাসাইতে বর্ণিত হয়েছে, তালহাত ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিছনে জানাজার সালাত আদায় করলাম, তখন তিনি সূরা ফাতিহা পাঠ করলেন।
ফাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া সূরা ওয়া জাহারা, যে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন, পাশাপাশি অন্য একটা সূরা পাঠ করলেন। এবং তারপর যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আতাকরা, যে আপনি কি জানাজার সালাতে কিরাত করেন, তখন তিনি বললেন নাম ইন্নাহা হক ওয়া সুন্নাহ, যে তুমি জেনে রাখো নিশ্চয় এটাই হলো সত্য এবং এটাই হলো সুন্নাহ। তাহলে এই হাদিসে এটা সুনানুন নাসাইর রাওয়ায়াত, এই সুনানুন নাসাইর রাওয়ায়াতে এখানে স্পষ্টভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সূরা ফাতিহা পাঠ করা পাশাপাশি অন্য একটা সূরা পাঠ করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত এবং এটাই হলো সঠিক। তাহলে এই রাওয়ায়াত থেকে বোঝা যায় যে মাঝে মধ্যে সূরা ফাতিহার পাশাপাশি অন্য সূরাও পাঠ করা জায়েজ। তবে এই রাওয়ায়াতের ক্ষেত্রে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। তাদের মধ্যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি এই রাওয়ায়াতটাকে যঈফ বলেছেন। তিনি বলেছেন ওয়াজিক্রু সূরা গায়রু মাহফুজ, এই যে রাওয়ায়াতে সূরা ফাতিহার পাশাপাশি অন্য সূরার কথা বলা হয়েছে এই অংশটা শায। কারণ শায হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন, যেহেতু ইমাম বুখারীও এই হাদিসটা রাওয়ায়াত করেছেন, সেখানে সূরা ফাতিহার কথা উল্লেখ করা হয়নি। তো এই হাদিসে এখানে হাইসাম বিন আইয়ুব তিনি সিকারাবি, হাইসাম বিন আইয়ুব রাওয়ায়াত করেছেন সুনানুন নাসাইর রাওয়ায়াতে। আর ইমাম বুখারীর রাওয়ায়াতে যারা রাওয়ায়াত করেছেন তারা আরও বেশি শক্তিশালী সিকারাবি। তো সেই দৃষ্টিকোণ থেকে হাইসাম বিন আইয়ুবের রাওয়ায়াতটা শাযের অন্তর্ভুক্ত হয়। তবে এটা শায রাওয়ায়াত না, কারণ হলো আরও চারজন সিকারাবি তারাও বর্ণনা করেছেন যে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাঠ করেছিলেন এবং তিনি বলেছিলেন যেটা সুন্নতের অন্তর্ভুক্ত এবং এটাই সঠিক। ওই চারজনের যেহেতু আরও সিকারাবি রয়ে গেছেন যারা বর্ণনা করেছেন, সুতরাং এই রাওয়ায়াতটাকে যঈফ বলা যাবে না। তো সুতরাং এই সবগুলি দলিল যদি আমরা যুক্ত করি তাহলে মাঝে মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পাঠ করা জায়েজ। এরপর পরবর্তী সূরা ফাতিহার পরে পরবর্তী যে তাকবীর হবে আল্লাহু আকবার বলবে, এই আল্লাহু আকবার বলার পর তারপরে দুরূদ পাঠ করতে হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে ওখানে উল্লেখ করা হয়েছে সুম্মা ইউসাল্লি আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে দ্বিতীয় তাকবীরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে। এরপর তৃতীয় তাকবীর যখন দেবে তখন কি করতে হবে, তখন ওই নির্ধারিত যে দোয়া রয়েছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই যে দোয়া রয়েছে সেই দোয়া পাঠ করতে হবে। এটাও উল্লেখ হয়েছে এই আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে। এরপরে তিনি বলেছেন যে সুম্মা আখলিসুদ দুআ লিল মাইয়িত, এরপরে তোমরা ইখলাসের সাথে কনিষ্ঠতার সাথে মাইয়িতের জন্য দোয়া করো। তো ওখানে ওই যে দোয়া রয়েছে মৃত ব্যক্তির জন্য, ওই দোয়াগুলি মৃত ব্যক্তির জন্য, আমাদের নিজেদের জন্য, যারা জীবিত মৃত সকলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, ছোট বড় নর নারী সবাইকে অংশগ্রহণ করা হয়েছে ওই দোয়াতে সবাইকে শরীক করা হয়েছে। তো ওই দোয়াটা মৃত ব্যক্তির জন্য করতে বলা হয়েছে। তাহলে তৃতীয় তাকবীর, এরপর চতুর্থ তাকবীরে সালাম ফিরাতে হবে। তো সালাম ফিরানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা জানেন আমাদের দেশে দুই দিকে সালাম ফেরানো হয়, এই দেশে একদিকে সালাম ফেরানো হয়, উভয়টাই জায়েজ। দুই দিকে সালাম ফেরানোটাও জায়েজ, একদিকে সালাম ফেরানোটাও জায়েজ। দুই দিকে জানাজার সালাতে যে সালাম ফেরানো জায়েজ এই মর্মে দলিল হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সালাসু খিলালিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহুন্না তারাকাহুন্নান নাস, যে তিনটা বৈশিষ্ট্য, এই তিনটা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল কিন্তু পরবর্তীতে মানুষ পরিত্যাগ করেছে। তার মধ্যে একটি হলো যে আত-তাসলিমু আলা সলাতিল জানাজা মিসলু তাসলিমি সলাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার সালাতে সালাম ফিরাতেন যেভাবে ফরজ সালাতে সালাম ফিরাতেন। তো ফরজ সালাতে আমরা যেহেতু দুই দিকে সালাম ফিরাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতেও দুই দিকে সালাম ফিরাইতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে অধিকাংশ মানুষ একদিকে সালাম ফিরায়, তখন তিনি এটা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের অন্তর্ভুক্ত ছিল যে জানাজার সালাতেও দুই দিকে সালাম ফেরানো। এরপর একদিকে যে সালাম ফেরানো যাবে এই মর্মেও সহিহ হাদিস বর্ণিত হয়েছে সুনানুদ দারাকুতনিতে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি সাল্লাইতু ওয়ারা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজা ফাকাব্বারা আলাইহা আরবা সুম্মা সাল্লামা তাসলিমাতান ওয়াহিদা, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জানাজার সালাত আদায় করেছিলাম, সেখানে তিনি 4 তাকবীর দিয়েছিলেন
আর তিনি একদিকে সালাম ফিরিয়েছিলেন, তিনি একবার সালাম ফিরিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় একদিকে সালাম ফেরানো জায়েজ, আবার দুই দিকে সালাম ফেরানো জায়েজ, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের মতো উভয় দিকেই সালাম ফেরাতেন। তাহলে আজকের আলোচনায় আমরা যে জানাজার সালাত সম্পর্কে যে একটা সম্মুখ ধারণা পেলাম যে জানাজার সালাত এটা ফরজে কিফায়া, জানাজার সালাত যিনি আদায় করবেন তিনিও উপকৃত হবেন, যার জন্য আদায় করা হবে তিনিও উপকৃত হবেন। এরপর জানাজার সালাত একাধিকবার জানাজাও হতে পারে, একই ব্যক্তির একাধিক জানাজা হতে পারে। এরপর জানাজার সালাতটা ঈদগাহে হলে উত্তম, ফাঁকা ময়দানে হলে উত্তম, তবে মসজিদেও জায়েজ। এরপর ইমাম যখন জানাজার সালাতে দাঁড়াবেন, পুরুষের ক্ষেত্রে মাথা বরাবর, নারীদের ক্ষেত্রে মাঝ বরাবর দাঁড়াবেন। এরপর প্রথমে 4 তাকবীরে জানাজার সালাত আদায় হবে। প্রথম তাকবীরের পর রফুল আদাইন করতে হবে, প্রতি তাকবীরের সাথেই রফুল আদাইন করতে হবে, এবং প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করতে হবে, এবং পাশাপাশি অন্য একটা সূরা মাঝে মধ্যে মিলানো জায়েজ। এরপর দ্বিতীয় তাকবীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। তৃতীয় তাকবীরে মাইয়িতের জন্য একনিষ্ঠতার সাথে দোয়া করতে হবে। এরপর সালাম ফেরাইতে হবে, সালামটা উভয় দিকে ফেরানো জায়েজ, পাশাপাশি একদিকে ফেরানো জায়েজ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানাজার সালাত শিক্ষা দিয়েছেন সেভাবে সালাত আদায় করার মাধ্যমে মৃত ব্যক্তিকে উপকৃত করা এবং নিজেদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।